আচ্ছা, আজকে আমরা এই 27শে মে যে কর্মক্ষেত্রে নার্সিংয়ের সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের যে একটা সায়েন্সের সেট দিয়েছিল, তো সেইটা আমরা এখন সলভ করব। ঠিক আছে? তো এই কোশ্চেনগুলো তোমরা দেখতে থাকবে। তোমাদের আপকামিং যে WBCS বা যে যে সমস্ত মেগা রিক্রুটমেন্টগুলো আসছে, তো তার মধ্যে কিন্তু সায়েন্স প্রায়শই দেয়, মানে বহু সায়েন্সের কোশ্চেন তোমরা দেখতে পাবে। তাই শুরু করা যাক। বলছে যে নিচের কোন পদ্ধতিতে গ্যামেট মিলন ছাড়াই ভ্রূণ উৎপন্ন হয়? আচ্ছা, গ্যামেট মিলন ছাড়া এটা মনে রাখবে অ্যাপোগ্যামি হবে। ঠিক আছে? অ্যাপোগ্যামি। এখানে কিন্তু তোমার যে হ্যাপ্লয়েড যেটা সেটটা থাকে, এই এন থেকে তোমার হচ্ছে ডাইরেক্ট তোমার একেবারে মানে যে ভ্রূণটা সরাসরি চলে আসে। ঠিক আছে? এটা অ্যাপোগ্যামি হবে। তারপর বলেছে যে ডায়াটমের কোষ প্রাচীরে কী থাকে? আচ্ছা, ডায়াটমের কোষ প্রাচীরে মনে রাখবে ক্যালসিয়াম থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছে ব্যাকটেরিয়ার আবিষ্কর্তা কে? ব্যাকটেরিয়া মনে রাখবে এভি লিয়েনহক আবিষ্কার করেছিলেন। নিচের কোন প্রকার জল ব্যাকটেরিয়া লক্ষ্য করা যায় না? আচ্ছা, কোন প্রকার জলে? তো এখানে দেখো যেখানে অপশনগুলো দিয়েছে যে বৃষ্টির জল, সামুদ্রিক জল, উষ্ণ প্রস্রবণ, গভীর কূপের জল। তো এখানে যেটা অ্যান্সার হবে হচ্ছে বৃষ্টির জলে। বৃষ্টির জলে মনে রাখবে কোনো ব্যাকটেরিয়া থাকে না। এছাড়া এই সামুদ্রিক জল, তোমার যে উষ্ণ প্রস্রবণ বা এই যে মাটির তলার যে জলের মধ্যে ব্যাকটেরিয়া কিন্তু তুমি একটু হলেও পাবে। আচ্ছা, পিপিএলওটা মনে রাখবে এক প্রকার হচ্ছে মাইকোপ্লাজমা। ঠিক আছে? পিপিএলও এটা হচ্ছে তোমার এটা একটা পিপিএলও একটা ফুল ফর্ম আছে। এটা তোমার ওই জাতীয় ওই নিউমোনিয়া জাতীয় যে সমস্ত উপাদানগুলো হয় ওটাকে এই পিপিএলও বলা হয়। তো এটা একটা মাইকোপ্লাজমা হবে। ব্যাকটেরিয়ার কোষে কোন প্রকার কোষ বিভাজন লক্ষ্য করা যায়? যে ব্যাকটেরিয়া কোষে মনে রাখবে অ্যামাইটোসিস। ব্যাকটেরিয়া, ছত্রাক বা ওই জাতীয় কোষে তোমার হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি লক্ষ্য করা যায়। নিচের কোনটিকে গভীর সমুদ্রে পাওয়া যায়? আচ্ছা, গভীর সমুদ্রে পাওয়া যায় এটা মনে রাখবে অর্কি ব্যাকটেরিয়া। ঠিক আছে? অর্কি ব্যাকটেরিয়া কিন্তু গভীর সমুদ্রে পাওয়া যায়। তারপর বলেছে যে প্রাথমিক অবস্থায় মানব ভ্রূণে উপস্থিত কোনটা? আচ্ছা, এটা ওই বায়োজেনিক্স যে সূত্রটা যেটা আছে তোমার, ওটা একটু দেখলে তোমরা বুঝতে পারবে। যেটা দেখবে তোমাদের ঠিক ওই এটা তোমরা ক্লাস 10-এর ওই বংশগতি চ্যাপ্টারটা পাবে। এটা অ্যান্সারটা বলে এটা গলবিলীয় ফুলকা ছিদ্রে দেখা যায়। ঠিক আছে? তো এখানে একটা সূত্রে যেটা বলা ছিল যে মাছ বলো, মানুষ, মুরগি, এদের যে ভ্রূণটা এরা কী করে, এদের মানে এরা যে সমস্ত জীব থেকে এসছে, এদের মানে পূর্ব ইতিহাসটাকে এটা একবার পুনরাবৃত্তি ঘটায়। তো ওইখানেই দেখা যায় যে একটা গলবিলীয় ফুলকা ছিদ্র তো দেখা যায়, মানে ওই জায়গাটা তোমরা পড়লে বুঝে যাবে জিনিসটা। আচ্ছা, তারপরে বলেছে যে প্যাপিলারি পেশি দেখা যায় কোথায়? আচ্ছা, প্যাপিলারি পেশি দেখা যায় মনে রাখবে নিলয়। ঠিক আছে? এই প্যাপিলারি পেশির কাজটা মনে রাখবে, এরা হচ্ছে যে রক্তর যে ব্যাক ফ্লোটাকে আটকায় এই প্যাপিলারি পেশি। আচ্ছা, নিচের কোনটি হাইপার টেনশন নির্দেশ করে? হাইপার টেনশনটা একটু এটা দেখো, এটা একটু ট্রিকি কোশ্চেন আছে। এখানে তোমার সিস্টোল আর ডায়াস্টোলিকের রেটগুলো দিয়ে দিয়েছে, একটু ভালো করে দেখো যে হাইপার টেনশান কখন হয়। হাইপার টেনশান কিন্তু যখন আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায়, বেড়ে গেলেই কিন্তু হাইপার টেনশান হয়। তো এখানে আমরা জানি যে নর্মাল ব্লাড প্রেশার কত আছে, 120/80। তো 120/80 হলে তার মধ্যে স্বাভাবিক রক্তচাপ। সেখানে হাইপার টেনশানে, যদিও হাইপার টেনশানটা বা অ্যাংজাইটি এটা সম্পূর্ণ আলাদা রোগ, বিশেষ করে অ্যাংজাইটি রোগটা। তো হাইপার টেনশানটা মনে রাখবে যখন একটু অত্যাধিক হয়ে যায়, তো 120/80 মানে তার উপরে চলে যেতে হবে। তো এখান থেকে অপশানে 140/100 যেটা আছে, মানে সিস্টোল আর ডায়াস্টোলের রেটটা দেখো 120-এর ওপরে, 80-এর ওপরে আছে, তাহলে এইটাতেই কিন্তু হাইপার টেনশানটাকে নির্দেশ করবে। ঠিক আছে? এখানে বলছে নিচের কোনটি জানার জন্য ইসিজি স্টাডি করা? এটা আমরা সবাই জানি, এটা হার্টের প্রবলেমের জন্য। ঠিক আছে? ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রামটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইসিজি। দেহের মিডলম্যান কাকে বলা হয়? দেহের মিডলম্যান মনে রাখবে লসিকাকে বলা হয়। এই লসিকাকে কেন বলা হয়? মনে রাখবে যে রক্ত কিন্তু কোষের মধ্যে সরাসরি কিন্তু ওইভাবে প্রবেশ করতে পারে না।
তো রক্তের যে উপাদানগুলো কোষে প্রবেশ করতে গেলে মাঝখানে লসিকা থাকে, এই লসিকায় কিন্তু তোমার বিভিন্ন কোষে রক্তের উপাদানগুলোকে পাঠিয়ে দেয়, সেই জন্য লসিকাকে মিডলম্যান বলা হয়। রক্ততঞ্চনকালে অনুচক্রিকাগুলি থেকে কী নির্গত হয়? দেখো তোমরা একটু খুব ভালো করে রক্ততঞ্চনটা একটু দেখে রাখো। দেখো রক্ততঞ্চনকালে আমরা কী জানি, যখন আঘাতপ্রাপ্ত যে স্থান হয় সেখান থেকে কী বেরোয় না, প্রথমে এর কতগুলো পার্ট আছে, এটা অ্যান্সারটা তোমরা মনে রাখবে যে থ্রম্বোপ্লাস্টিন, ঠিক আছে, এটা যে অ্যান্সারটা থ্রম্বোপ্লাস্টিন হবে। আমি এর যে পার্টটা আমি তোমাদের বলে রাখছি। দেখো তো মনে রাখবে, প্রথমে আঘাতপ্রাপ্ত স্থান থেকে ভাঙা অনুচক্রিকা থাকবে, ঠিক আছে, যেখানে যে ধরো কেটে গেছে বা কেটে ছিঁড়ে গেছে সেখানে ভাঙা অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন বেরোয়। এবার ওই থ্রম্বোপ্লাস্টিনটা থেকে না তোমাদের কি হয়, ক্যালসিয়ামের যে C++ মানে ক্যালসিয়ামের যে দুটো ক্যাটায়ন বিশিষ্ট যে ক্যালসিয়াম থাকবে ওরা মিশে যায়, মিশে গিয়ে কী করবে না প্রথম বিনেজ নামক এক প্রকার এনজাইম গঠন করে, ঠিক আছে। তো এই থ্রম্বোপ্লাস্টিনটা কিন্তু কী করে, এটা একটা প্রথম বিনেজ নামক একটা উৎসেচক বা একটা এনজাইম গঠন করছে। এবার এই প্রথম বিনেজটার কাজ কী বলো তো তোমাদের, এই প্রথম বিনেজটা হবে যেটা হেপারিন ক্রিয়া যেটা হয়, হেপারিনগুলো কী করে না রক্ততঞ্চনে বাধা দেয়। তো তাহলে রক্ততঞ্চন হতে গেলে আমাদের হেপারিনটাকে ওখানে কী করতে হবে, যে রক্ততঞ্চনটা হতে গেলে তোমাদের হেপারিন যে হেপারিন যেটা থাকবে তার তো ক্রিয়াটাকে নষ্ট করতে হবে। তাহলে ওই হেপারিনের ক্রিয়াটাকে নষ্ট করবে তোমাদের এখানে যে প্রথম বিনেজ। এবার প্রথম বিনেজটা তারপরে কী, এবার এখানে এই যে প্রথম বিনেজটা হেপারিনটাকে যখন নষ্ট করে দিচ্ছে আর তার সাথে সাথে কী করছে না প্রথম বিনকে থ্রম্বিনে রূপান্তর করবে। যে প্রথম বিন বলে একটা আমরা জিনিস পাবো, যেটা যে কম্পাউন্ডটা পাবে তাকে থ্রম্বিনে রূপান্তর করবে। এবার এই থ্রম্বিন কী করবে না ফাইব্রিনোজের সঙ্গে যুক্ত হয়ে ফাইব্রিন গঠন করবে, ঠিক আছে। আর এই ফাইব্রিনগুলো যে আমাদের রক্ত জালিকা যে জালিকাগুলো আছে সেই জালিকায় ওর মধ্যে রক্তকণিকাগুলো আটকে যাবে এবং তার সঙ্গে 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 একটা কী হচ্ছে, একটা ক্লটিং একটা জিনিস মানে একটা মানে জমাটবাঁধা একটা জিনিস উৎপন্ন করবে, ঠিক আছে। এখানে এটা পুরো প্রসেসটা আমি তোমাদের বলে রাখলাম। আচ্ছা, এবার বলছে নিচের কোন কোষটি গোলাকার এবং দ্বি অবতল বিশিষ্ট হয়? এটা সোজা, যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, ঠিক আছে। আরবিসি কিন্তু আমাদের গোলাকার হয় আর দ্বি অবতলাকার, মানে ওই একটু চ্যাপটা হাজমোলার মতো হয় দেখতে। তারপরে বলছে গ্লাইকোসুরিয়া কাকে বলে? আচ্ছা, গ্লাইকোসুরিয়াটা মনে রাখবে, এগুলো এক একটা করে টার্ম, তোমরা একটু ভালো করে লাইফ সায়েন্সটা 9-10 লাইফ সায়েন্স পড়লে এই টার্মগুলো তোমরা মুখস্থ করে দেবে। তো এটা মূত্রের থেকে যখন মনে রাখবে অত্যাধিক পরিমাণে তোমার যে ফ্যাট যেটা নির্গত হয় বা স্নেহ পদার্থ নির্গত, এর একটা লেভেল আছে জানো তো। এর নর্মাল রক্তের মধ্যে একটা ফ্যাটকে ধরে রাখা একটা লেভেল আছে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো ওর বেশি হয়ে গেলেই তখন ওটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত? এটাও একটু তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা মনে রাখবে প্রত্যেক লিটারে 1 গ্রাম করে থাকে, অর্থাৎ 0.1%, ঠিক আছে। রক্তে মানে স্বাভাবিক গ্লুকোজের মাত্রা হচ্ছে মানে প্রত্যেক 1 লিটার রক্তে 1 গ্রাম করে গ্লুকোজ থাকতে হবে, ওটাই কিন্তু নর্মাল রেট। ওর থেকে বেশি হয়ে গেলেই কিন্তু তখন ডায়াবেটিসের দিকে ডায়াবেটিস মেলিটাসটা ধরতে থাকে তখন আস্তে আস্তে, ঠিক আছে। তারপরে বলছে রক্তরাশি উপস্থিত মুখ্য ক্যাটায়ন কোনটা? একটু আগেই বলে দিলাম যে রক্ত জমাট বাঁধতে যে ক্যাটায়নটা লাগছে মনে রাখবে ওই ক্যাটায়নটাই রক্তরসে প্রধানত থাকে, Ca2+। তারপরে বলে যে প্রতি মিনিটে মস্তিষ্ক যে পরিমাণে রক্ত গৃহীত হয় তার পরিমাণ। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু খুব আনকমন কোশ্চেন, কিন্তু আনকমন বলবো না আমি, এটা তোমরা যদি একটু ধরো 9, 10, 11, 12 তোমরা যারা একটু লাইফ সায়েন্স বা বায়োলজি দেখো তারা একটু পড়লেই পারবে, বা বিশেষ করে 9, 10 পড়লেই হবে। এটা মনে রাখবে পার মিনিটে কিন্তু আমাদের যে ব্রেন 750 ml রক্ত কিন্তু ও নিয়ে নেয়, ঠিক আছে, মানে নর্মাল রক্ত গ্রহণ করে। তো এটা হবে হচ্ছে 750 ml। হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত স্নায়ুর নাম কি? আচ্ছা দেখো, এখানে যে কটা স্নায়ু বলেছে এইগুলো মনে রাখবে, যে ভেগাস, ট্রক্লিয়ার, অকিউলোমিটার, ট্রাইজোমিনাল, এরা কিন্তু প্রত্যেকে কিন্তু আমাদের যে করোটি স্নায়ু, যেটা আমাদের যে করোটি স্নায়ুটা আছে, ঠিক আছে, এই করোটি স্নায়ুর এক একটা করে নাম দিয়েছে। তো এদের মধ্যে মনে রাখবে যে ভেগাস যেটা আছে,
এই যে ভেগাসটা কিন্তু এটাই তোমাদের সবচেয়ে বড় হয়। আর এই ভেগাসটার কাজ কী জানো তো, তোমাদের যে হৃৎপিণ্ডের যে হৃদস্পন্দন আছে, হৃদস্পন্দনকে কিন্তু একটা মেনটেন করে, মানে হৃদস্পন্দনটা বেশি বাড়তে দেয় না, কারণ হৃদস্পন্দন বেশি বেড়ে গেলে কী হবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো সেই হার্ট অ্যাটাকটাকে প্রিভেন্ট করে কিন্তু এই ভেগাস। ঠিক আছে, ভেগাসটা মনে রাখবে, যে লাস ভেগাস বলে একটা শহর আছে না আমেরিকাতে, সেই লাস ভেগাস থেকে ভেগাস কথাটা মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, তবে হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের বৃহত্তম রক্তকণিকা কোনটা? দেখো, স্তন্যপ্রায়ী যারা প্রাণী আছে এদের বৃহত্তম রক্তকণিকা তোমরা মনে রাখবে, এটা হচ্ছে